আপনার জন্য কবরের চিত্রটা কেমন হইতে পারে? কেমন হবে কবরের চিত্রটা? একটু উঠে বসতে চাবেন তবুও পারবেন না, একটু ঘুরে শুতে চাইবেন তবুও পারবেন না, একটু উঠে দাঁড়াইতে চাইবেন তবুও সুযোগ দেওয়া হবে না। যদি নাফরমান হয়ে মারা যান তাহলে তো দুই পাশের মাটি আপনাকে এমন চাপ দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই পাশের মাটি তাকে এমন চাপ দিবে একেবারে রুটির মতো তা সে চিপটা হয়ে যাবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে, একবারে রুটির মতো পাতলা হয়ে যাবে। চিন্তা করেন তো কবরের অন্ধকারটা কেমন হবে, কবরের অবস্থাটা কেমন হবে। এখন আমি আপনি যদি 2 থেকে 3 দিন 5 দিন 1 সপ্তাহ 15 দিন যদি হাসপাতালে বেডে শুয়ে থাকি, আমার আপনার মনটা ছুটাছুটি করে, কবে ওই বাড়ি যাব, কবে আমার এলাকাটার সাথে আমার পরিচয় হবে, কবে আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। অথচ সেখানে আপনার গার্জিয়ান আছে, আপনার আপনজন আছে, আপনার চাহিদা অনুযায়ী আপনাকে উঠানো বসানো হচ্ছে, আপনার খাবার আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে, আপনার জরুরি মেটানো হচ্ছে, আপনার যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থা করা হচ্ছে, তবু আপনার মন 1 সপ্তাহ পেরিয়ে গেলে হাসপাতালের বেডে আর মনে মানে না, হাসপাতালের বেডে আর থাকতে মনে চায় না, ওই মানুষগুলা ওই ডাক্তারগুলা ওই নার্সগুলাকে আর দেখতে ভালো লাগে না, আপনার এলাকায় আসতে মনে চায়, আপনার জনপদের সাথে মহব্বত জমে গেছে, আপনার লোকালয়ের সাথে মহব্বত জমে গেছে, এলাকার সঙ্গে মহব্বত জমে গেছে, দেশের মাটির গন্ধ আপনার অন্তরে জায়গা করে নিছে, আপনার হাসপাতালের বেড আর ভালো লাগে না, মনটা ছুটে গেছে এলাকায় আসার জন্য, মনটা পাগল পারা হয়ে গেছে এলাকায় আসার জন্য, এলাকার মানুষকে দেখার জন্য, এলাকার দোকানপাট গুলো দেখার জন্য, লোকালয়ে একটু হাঁটার জন্য, বাড়ির ঘরটা দেখার জন্য। বন্ধু, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে 15 দিনের ব্যবধানে হাসপাতালের বেডে সবাই থাকা সত্ত্বেও, সমস্ত জরুরত মিটানোর ব্যবস্থা থাকা সত্ত্বেও তোমার 1 সপ্তাহের বেশি মন মানে না। 15 দিন হয়ে গেলে মন ছটফট করে বাড়ি আসার জন্য। একটু তুলনা করে দেখো না, কবরের জিন্দেগি কতদিন থাকতে হবে তোমার, কে থাকবে তোমার পাশে, কে ব্যবস্থা করবে তোমার বিপদে, কে জরুরত গুলা তোমার মিটাবে ওখানে, কে একটু আলোর ব্যবস্থা করে দিবে, এই শীতের রাতে কে তোমাকে ওখানে কম্বল বিছায়া দিবে। একদিন না 2 দিন না 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 1 মাস না 2 মাস না, অনন্ত কাল পড়ে থাকতে হবে ওই কবরের অন্ধকারে। যে ব্যক্তি মারা গেছে আল্লাহ রাসূলের জামানায়, সে কতদিন আজকে কবরে শুয়ে আছে, সে কতদিন আজকে একাকিত্ব বহন করতেছে, ভোগ করতেছে। চাইলে সে কি আর একবারের জন্য দুনিয়া আসতে পারবে? যে মূসা আলাইহিস সালামের জামানায় মারা গেছে, কতদিন আজকে কবরে শুয়ে আছে, সে কতদিন আজকে একাকিত্ব ভোগ করতেছে। যে নূহ আলাইহিস সালামের জামানায় মারা গেছে, সে আজকে কতদিন আছে কবরে। অথচ যে শুরুতে আল্লাহ আদম আলাইহিস সালামের জামানায় মারা গেছে, সে আজকে কতদিন শুয়ে আছে কবরে। তুমি কতদিন শুয়ে থাকবা, তোমার গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে তোমার? সেই অন্ধকার কবরটা নিয়ে একটু চিন্তা করো না। সেই অন্ধকার কবরে যাওয়ার কথা তোমার একবারও স্মরণ হয় না। তোমার হাঁটুর বল কমে গেছে, মাথার স্মৃতিশক্তি লো হয়ে গেছে, বাহুবল একবার শূন্য জিরোর কোটায় এসে দাঁড়াইছে, চোখের দৃষ্টি শক্তি একেবারেই ফুরাইয়া যাইতেছে। তবুও তোমার চিন্তা হয় না ওই কবর ঘরে 3.5 হাত মাটির তলে, হাত মাটির ভিতরে আমাকে শোয়া রাখবে, চাইলে বসতে পারবো না, চাইলে দাঁড়াইতে পারবো না, চাইলে আমার কোনো সাহায্যকারী থাকবে না, আমার বিপদে কেউ সাহায্য করতে পারবে না। কি অবস্থাটা হবে?